দীঘা আর মন্দারমণি যেতে যেতে আপনাদের মতো আমিও ভীষণভাবে ক্লান্ত, তাই আমরা আজ দীঘার একদম কাছেই এমন একটা বিচে চলে এসেছি যেখানে নির্জনতার সাথে উপভোগ করতে পারবো লাল কাঁকড়ার লুকোচুরি। আমাদের আজকের ট্রাভেল গপ্প লাল কাঁকড়া বিচে আপনাদের সবাইকে স্বাগত। আজ 7ই জুন 2025 আর এখন বাজে 6:30। আমাদের গাড়ি চলে এসছে। আমরা এখন এখান থেকে যাব হচ্ছে লাল কাঁকড়া বিচ। চলুন যেতে যেতে বাকি ডিটেলস দিতে থাকবো। 8টা বাজে, জাস্ট কোলাঘাট এসে নামলাম। আনন্দ এখান থেকেই খাবো আমরা। তো এখানকার খাবারটা তুলনামূলক ভালো হয়। তো মর্নিং শোজ দ্য ডে। এই সকালেই যা ভিড়, আজকে ঈদের ছুটি রয়েছে, মারাত্মক ভিড়। তো দীঘা বা মন্দারমণিতে মারাত্মক ক্রাউড হবে আজকে, মারাত্মক ক্রাউড হবে। তখন আমরা যখন হোটেল বুক করছিলাম তখনই সেটা বুঝতে পেরেছি, ম্যাক্সিমাম হোটেলই ফুল ছিল। জাস্ট কোলাঘাট থেকে খেয়ে বেরোলাম, 9টা প্রায় বাজে। আমরা ইউজুয়ালি কোলাঘাটে এলে থেকেই খাই, খাবারটা এদের বেশ ভালো। আর একটা যেটা জিনিস সেটা হচ্ছে এদের ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কার, এটাই কারণ এখানে দাঁড়ানো। এখান থেকে এবার আমরা বাদিকে দীঘার দিকে মুভ করলাম। অ্যাপ্রক্সিমেট 110 কিলোমিটার মতো দেখাচ্ছে ডিস্টেন্স, 2-2.5 ঘন্টার মতো লাগবে। চুল পড়া কম করার জন্য চুলকে দিন কাঠবাদামের তেল। ফাইনালি নন্দকুমার ছাড়িয়ে কাছির পাশ থেকে একটা নতুন রাস্তা ধরে কন্টাই কানালের পাশ দিয়ে প্রায় 20 কিলোমিটার বাঁচিয়ে আমরা এসে লাল কাঁকড়া বিচে পৌঁছালাম। 11:30 বাজে, 1 ঘন্টা মতো হলো আমরা এখানে পৌঁছে গেছি। ওই পাশটা হচ্ছে সমুদ্র। তো আমি অনেকটা দেরিতে বুক করাতে একদম লাস্ট রুমটা পেয়েছি, বেসিক্যালি 1 নম্বর রুম। তবে একটা জিনিস আমি বলবো, হোটেলটা বেশ সুন্দর, বেশ ভালো। বাট হোটেলের তথাকথিত সি ফেসিং রুম বলতে যেটা বোঝায়, হোটেলের মধ্যে সেই জিনিসটা নেই। তবে হোটেল থেকে জাস্ট 2 পা হাঁটলেন, একদম বিচের ওপরেই হোটেল, কিন্তু 2 পা হাঁটলেন আর এই যে বিচ। চলুন এমএলএ আমাদের যে রুম ট্যুর একটুখানি দিয়ে দিই। রুমটা বেশ সুন্দর। ঢুকেই এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট, এরা 3 জন একদম অলরেডি রেডি বেরোনোর জন্য। এখানের পর 3টে সেট আপের রুমটা আর কি। সেকেন্ড এটা হচ্ছে বেডরুম এরিয়া, দেন তারপর এখানটা বাথিং এরিয়া, এখানটা বেসিন রয়েছে, আর এই পাশটা হচ্ছে ওয়াশরুমটা কিছুটা এরকম, যেখানে একটা বাথটব রয়েছে আর ওয়েস্টার্ন টয়লেট। রুমটা কিন্তু ওভারঅল বেশ বড়, মারাত্মক স্পেসিয়াস আর বেশ সুন্দর, প্রচুর জায়গা রুমে। এই রুমটা আমাদের থেকে চার্জ করেছে 3000 টাকা পার ডে বেসিসে। এখানে 2 জন থেকে ম্যাক্সিমাম 3 জনকে এরা অ্যালাউ করে স্টে করার জন্য। তবে একটা কথা বলার, এই বিচটা এতটাই নির্জন, এখানে কোনো স্যাক নেই। তো যদি স্যাকের মজা নিতে হয় তাহলে এখান থেকে মন্দারমণি অ্যাপ্রক্সিমেট 5 কিলোমিটার মতো। আমরা গাড়ি নিয়ে করে যাচ্ছি, টোটোও পাওয়া যায় যাওয়ার জন্য।
তো ওখানে গিয়েই আমরা স্যাকে বসে আজকের লাঞ্চটা সারবো। বাইরে অত্যাধিক গরম, মাথা খারাপ হয়ে যাচ্ছে। তবে জাস্ট এসে স্যাকে এসে বসলাম, ছাওয়া আছে, তবে বেশ ভালো সুন্দর হাওয়া চলছে। বিকাল 5টা বাজে, এখনো মন্দারমণিতে কি লেভেলের ভিড় দেখুন। আমাদের লাল কাঁকড়া বিচ কিন্তু অনেক ফাঁকা, অনেক নির্জন। তো আমরা ডিসাইড করলাম যে আমরা ওখানে গিয়েই স্নানটা সারবো। তো আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। 5:30 বাজে, হোটেলে ফিরে চলে এসেছি। মন্দারমণি বিচে মারাত্মক ভিড়, হালকা এখন সূর্যটা নেমে গেছে। এখন যা রোদ্দুর ছিল, যা গরম ছিল, ওই গরমের মধ্যে স্নান করাটা খুব ডিফিকাল্ট। তো আমরা এখন ওই যে সবাই যাচ্ছে, আমরা এখন সবাই লাল কাঁকড়া বিচ থেকে নামবো স্নান করার জন্য। আর লাল কাঁকড়া বিচ একদম খালি, একদম খালি। জীবনে প্রথমবার এরকম সন্ধ্যাবেলা সমুদ্রে নেমেছি, যা গরম ছিল ভাবনার বাইরে। সন্ধ্যা হয়ে গেছে, চাঁদ উঠে গেছে। আজকে রাত্রেবেলা সি বিচটা অদ্ভুত লাগতে চলেছে, অন্ধকার অলমোস্ট হয়ে গেছে। এবার ফিরতে হবে। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে। ওখানে স্যাকে খেয়ে সবার এত ভালো লেগে গেছে, কেউ আর এখানে হোটেলে ডিনার করবে না। বলছে এখান থেকে মাত্র গাড়িতে 5-7 মিনিট লাগে ডিনার করতে। এখন স্যাকেই যাচ্ছি আমরা। আমরা মন্দারমণি মার্কেটে চলে এসেছি। তো এখানে কিন্তু এটা বেশ ভালো মার্কেট রয়েছে, আমরা এখন একটু ঘুরে দেখবো। তো এখানে আসলে যদি কারোর সোভিনিয়ার নেওয়ার থাকে বা টুকটাক কিছু বাড়ির জন্য কেনার থাকে, আরামসে এখান থেকে কিনতে পারে। এখানে মার্কেটটা ঘুরে তারপরে আমরা স্যাকে গিয়ে ডিনার করে হোটেলে ফিরবো। ইউজুয়ালি দীঘা ইজ নোন ফর ইটস ক্রাউড, বাট আজকে মন্দারমণিতেও প্রচণ্ড ভিড়, প্রচণ্ড, পুরো পিকনিক হচ্ছে মনে হচ্ছে। ইউজুয়ালি আমি প্রায় 4-5 বার মন্দারমণি এসেছি, কোনোদিন এত ক্রাউড মন্দারমণিতে দেখিনি। সবাই চলে এসছে, এরকম একটা ব্যাপার। মারাত্মক ভিড়, মারাত্মক ভিড়। বাট একটা জিনিস বলতে পারি, যারা লাল কাঁকড়া বিচে আসছেন নির্জনতা উপভোগ করতে, ওখানে তো থাকতে পারেনি। আর যদি মনে হয় একটা সন্ধ্যাবেলাটা একটুখানি এখানে এসে টুকটাক জিনিসপত্র কিনবো বা একটু মার্কেটটা ঘুরবো, রাইট, তো তাহলে মন্দারমণি একদম কাছে, তো মন্দারমণি আপনারা এক্সপ্লোর করতে পারেন। ঠিক আছিস রে? ভালোই তো, দুজনে প্রেম করতে গেছিলি। প্রেম করার কি আছে, এই একটু ঘুরে এলাম সমুদ্রের পাশ থেকে, এই অল্প প্রেমই করে এলাম। অল্প একটু মার্কেট থেকেও ঘুরলাম। মার্কেটে যেতে পারতিস, গেলি না। কেমন ভালো, বেশ অনেক কিছু হয়েছে, আগের মতো নেই রে। আগে এখন মার্কেটে অনেক কিছু হয়েছে। হ্যাঁ শুনেছি, মানে আগে যেরকম শুনেছি এরকম দীঘায় লোকে কি হতো, এখানে স্টে করতো, বাট দীঘায় যেত মার্কেট করতো, কিন্তু এখন সেটা না। এখন কি করে, এখানেই
কিনে মার্কেট করে না হ্যাঁ এখানে ভালোই মার্কেটটা মানে বেশ বড় মার্কেট। সামনে দেখা থেকে ওই মার্কেটে যেটা মেইন হ্যাঁ। মার্কেট মন্দিরের পাশে এটা ভালো জিনিস। কি কি খেলি বাবা? সব হাড়গোড় তো চিবিয়ে ফাঁকা করে ফেলেছে। বেশ বড় ক্যাকড়াটা ছিল। হ্যাঁ হ্যাঁ আমি বলে বেশ বড় আনিয়েছিলাম। দীঘা, মন্দারমণি, তাজপুরের কোলাহল ছেড়ে সত্যিই যদি নির্জনে একটা জায়গায় কাটাতে চান, এইটা তার সব থেকে ভালো জায়গা। এর থেকে ভালো জায়গা আমার মনে হয় কলকাতার এত কাছে কমই আছে। মানে বিচে দেখুন হাতে গোনা হয়তো 3-4টে লোক রয়েছে। এপাশে দীঘা ফুল ক্রাউডেড, লোকজন হোটেল পাচ্ছে না, মন্দারমণি ফুল ক্রাউডেড, স্টিল এখানে লোকই নেই। তবে আবারও একটা বলবো, যত নির্জন জায়গায় যাবেন, যত রিমোট জায়গায় যাবেন, অ্যামিনিটিস কিন্তু তত কমবে। সেটার কিন্তু কমপ্লেন করলে এখানে হবে না। সত্যি এখানে স্যাক নেই, যার জন্য আমাদের কালকে ওখানে স্যাকে যেতে হয়েছিল। তবে বিচটা বিউটিফুল। এটা একটা দুর্দান্ত ফিলিং। ছোটবেলায় আমরা সবাই করেছি এটা। একটা জায়গায় পা রেখে দাঁড়িয়ে থাকা, জল এসে তলার বালিটা সরিয়ে নিয়ে চলে যাচ্ছে। স্মৃতির রোমন্থনে যে মজা আছে, খুব কম জিনিসেই সেই মজা আছে। প্রচন্ড গরমের কারণে আমরা লাল কাঁকড়া একটু কমই পেয়েছিলাম, কিন্তু ভোরবেলা আর সন্ধ্যার ঠিক আগের সময় এদের সাম্রাজ্য ভালোই লক্ষ্য করা যায়। কি পেয়েছিস? জানি না, শঙ্খ টাইপেরই হবে কিছু। আর এইগুলো ফর মাই অ্যাকোয়ারিয়াম। এই বিচের সব থেকে ভালো ব্যাপার হলো, যারা নির্জনতা উপভোগ করতে চাইছেন তাদের জন্য তো ভালো বটেই, আবার যারা একটু ক্রাউড লাইফও এনজয় করতে চাইছেন তাদের জন্যও কিন্তু এই বিচটা বেশ ভালো। কারণ মন্দারমণি মাত্র 5 কিলোমিটার দূরেই। তাই দীঘা, মন্দারমণি ছেড়ে নতুন একটা বিচের যারা সন্ধান করছেন তাদের কিন্তু এই বিচে এসে যথেষ্ট ভালো লাগবে। যাই হোক, আমাদের আজকের গল্প এই পর্যন্তই। আপনাদের যদি আমাদের গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। আর এরকম আরও গল্প দেখার জন্য আমাদের চ্যানেল ট্রাভেল গল্পকে সাবস্ক্রাইব করুন। আপনারাও ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।